আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা পুরো ১ সপ্তাহের যতগুলা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলা এখানে দেওয়া রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলব। তো এটা মূলত একটি ৪ পৃষ্ঠার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির একটি পত্রিকা, চাকরির ডাক পত্রিকা। এখানে আপনার ৮ম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতায় এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রায় দেখতে পারতেছেন পুলিশে ৪২০০ লোক নিয়োগ দেওয়া হবে, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৭৫১ জন। তো এইভাবে প্রায় এখানে ২০,০০০ এরও অধিক পদ রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে দেখতেই পারতেছেন ৭ মার্চ ২০২৫ তারিখে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুইট কনস্টেবল, এখানে প্রায় ৪২০০টি শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ৩ মার্চ ২০২৫ এবং শেষ তারিখ দেওয়া রয়েছে ১৮ মার্চ ২০২৫ ইংরেজি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ৫ ফুট ৬ ইঞ্চি হইলে একজন প্রার্থী আবেদন করতে পারবে, ছেলে প্রার্থী, এবং মেয়ে প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করা যাবে। তো এরপর আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এখানে প্রায় ৭৫১টি শূন্যপদ রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন লাইব্রেরিয়ান পদে ৬৫ জন, এরপরে হিসাবরক্ষক পদে ২৮ জন। তো এইভাবে দেখেন অনেকগুলা পদ রয়েছে, সহকারী অফিস সহকারী পদে ৪৬ জন। এভাবে অনেকগুলা পদ রয়েছে, প্রায় এখানে ৭৫১ জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপর আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এখানে মোট ২৭১টি শূন্যপদ রয়েছে। তো এরপরে দেখতে পারতেছেন সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া, এখানে মোট ১১৫টি শূন্যপদ রয়েছে যেখানে স্বাস্থ্য সহকারী পদে প্রায় ৯৭টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে মোট ১০৮টি শূন্যপদ রয়েছে। যেখানে দেখতে পারতেছেন আপনারা সহকারী পরিচালক পদে ১৬ জন, প্রোগ্রামার পদে ১ জন, সিস্টেম অ্যানালিটিক পদে ১ জন। এইভাবে পুরা ১০৮টি শূন্যপদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। এরপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে মোট ১০২টি শূন্যপদ রয়েছে। তো এরপরে দেখতে পারতেছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এখানে মোট ২৯টি শূন্যপদ রয়েছে। এরপর আছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, এখানে মোট ৫৪টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন এখনো চলমান রয়েছে। এরপর হচ্ছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২, এখানে মোট ২টি শূন্যপদ রয়েছে। এরপরে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মোট ২২টি শূন্যপদ রয়েছে। তো যেখানে দেখতে পারতেছেন কোচ পদে ১৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে উপপরিচালক পদে ১ জন, এইভাবে অনেক প্রায় ২২টি শূন্যপদ রয়েছে। এরপর আছে জেলা জজের কার্যালয় পাবনা, এখানে মোট ১৮টি শূন্যপদ রয়েছে। এরপরে আছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে মোট ২৮টি শূন্যপদ রয়েছে। এই ২ নাম্বার যে পৃষ্ঠাটা রয়েছে, ২ নাম্বার পৃষ্ঠায় এখানে উপরের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম, এগুলার পুরা ডিটেইলস এখানে দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে, এখানে পুরা ডিটেইলস আপনাদের দেওয়া রয়েছে। তো এরপরে আপনাদেরকে দেখাবো লাস্টের পেজে আমার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে। অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আছে। তো দেখতে পারতেছেন এখানে রয়েছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরপরে রয়েছে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর পোস্ট অফিস, এখানে মোট ৫৬টি শূন্যপদ রয়েছে। এরপর আছে সেনা সদর ইএনসির শাখা পূর্ত অধিদপ্তর বা পরিদপ্তর, এখানে মোট ১৩৪টি শূন্যপদ রয়েছে। এরপর আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, এখানে মোট ২৮টি শূন্যপদ রয়েছে। তো এরপরে নিচের দিকে দেখতে পারতেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি, এখানে মোট ২০টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি, এখানে মোট ৬টি শূন্যপদ রয়েছে। এরপর আছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২, এখানে মোট ৪টি শূন্যপদ রয়েছে। এরপরে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে মোট ২৭টি শূন্যপদ রয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি, এখানে ২টি শূন্যপদ রয়েছে। এরপরে মাগুরা গ্রুপে চাকরি, এখানে দেখতে পারতেছেন মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক, এই সকল পদে লোক নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে জেলা প্রশাসক কুষ্টিয়া, এখানে মোট ৩টি শূন্যপদ রয়েছে হিসাব সহকারী পদে। এই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর উপরে এইখানে আপনার পুরো ডিটেইলস দেওয়া রয়েছে ৩ নাম্বার পেজে। এখানে আপনারা গেলেই দেখতে পারবেন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে। এই আবেদনগুলো, ঠিক আছে? এখানে যে সকল আবেদনের কথা আমি বললাম এবং দেখাইলাম, এই আবেদনগুলা আপনার মার্চ মাস পর্যন্ত রানিং থাকবে। ঠিক আছে?
মার্চ মাস পুরাটাই রানিং থাকবে, পুরাটাই রানিং চলবে। আপনারা আবেদন করবেন। এখানে আবেদন ফি কিন্তু খুব কম। আবেদন ফি খুব কম। ৫৬ টাকা থেকে শুরু করে ১২২ টাকা, ১১২ টাকা এবং ২২২ টাকা। এইভাবে আবেদন ফি গুলো নির্ধারণ করা হয়েছে। তো এখানে আপনারা বেশিরভাগ পোস্টে, যে সকল পোস্ট দেওয়া রয়েছে, বেশিরভাগ পোস্টে ৮ম শ্রেণী, এসএসসি এই ২ টেতে বেশি লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও আরো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পোস্টগুলা রয়েছে বা যে সকল অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো মিলে, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে আবেদন করলে অবশ্যই, যদি আপনার পড়াশোনা ভালো থাকে, সবকিছু ভালো থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। তো বন্ধুরা, সবার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।